আমাদের বর্তমান টপিক হচ্ছে ব্যবধি। সো আমাদেরকে ব্যবধি বা ইন্টারভ্যাল সম্পর্কে জানতে হবে। এখন ব্যবধি বা ইন্টারভ্যাল সম্পর্কে জানার আগে আমাদের যে বন্ধনীগুলো আছে ওইগুলো সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। তো আমরা যদি বন্ধনীগুলো লিখি, আমাদের বন্ধনী হচ্ছে মূলত তিনটা, পাঁচ বন্ধনী, সেকেন্ড, তারপর হচ্ছে থার্ড। এই তিনটা বন্ধনী আমাদের আছে, আমরা ইউজ করি। তো আমরা এই বন্ধনীগুলো বেসিক্যালি আমরা পূর্বে কোথায় দেখছি, সেটা হচ্ছে আমাদের সরল যে ম্যাথগুলো থাকতো না, ওইগুলোতে আমরা দেখতাম। সেক্ষেত্রে আমরা প্রথম বন্ধনীর কাজ করতাম, এরপরে দ্বিতীয় বন্ধনীর কাজ করতাম, এরপরে তৃতীয় বন্ধনীর কাজ করতাম। ওইটা ছিল আমাদের সরল ম্যাথের ক্ষেত্রে। বাট এখন আমাদের ব্যবধির এই কাজটার বাইরে আরেকটা কাজ আছে। ওই কাজটার জন্য আমাদের শুধুমাত্র প্রথম এবং তৃতীয় বন্ধনীটা ব্যবহার করা হয়। প্রথম এবং তৃতীয় বন্ধনীকে আমরা ব্যবহার করি। সো এই বন্ধনীর একটা মিনিং আছে এখন। তো আমরা ওই মিনিংটা জানার জন্য আমাদেরকে ইন্টারভ্যালটা করতে হবে। সো আমরা বন্ধনীটা মুছে ইন্টারভ্যালে চলে যাচ্ছি। এর আগে আমাদেরকে আরেকটা জিনিস ভাবতে হবে, মানে আই হ্যাভ এ কোয়েশ্চনস ইউরসেলফ, যেটা মিনিং হচ্ছে এটা। যদি আমরা এটা লিখি এ ইজ লেস দেন এক্স আর গ্রেটার দেন ভি, সরি হচ্ছে এ ইজ লেস দেন এক্স এবং এক্স ইজ লেস দেন হচ্ছে ভি, মানে এটা এক্সটা হচ্ছে এ এর বড় হবে এবং বিটা হবে তোমার এক্সের ছোটো। ব্যাপারটা কিন্তু এরকম, মানে এখানে এ এবং ভি এই দুটার মধ্যে আমাদের মানটা এক্সট্রা বড় হবে এবং এই কন্ডিশনের মধ্যে এক্সট্রা ছোটো হবে। এখানে আমরা দুইটা কন্ডিশন পাচ্ছি, এটা এবং এটা। সো এক্স এটার মধ্যে হচ্ছে তোমার এটা হচ্ছে ছোটো, এটার মধ্যে এক্সট্রা বিটা বড়, মানে এ ইজ লেস দেন এক্স, এখানে হবে এক্স ইজ লেস দেন ভি। সো এটা হচ্ছে মূলত পড়ার স্ট্রাকচার। এখন এটার মিনিংটা, এটাকে আমরা এত বড় জিনিসটা যদি আমরা শর্টকাটে লিখতে পারি, এটা হচ্ছে এ কমা ভি। আমরা এখানে পাঁচ ব্র্যাকেট ইউজ করছি। সো এখানে মূল ব্যাপারটা হচ্ছে ব্যবধিতে এটার ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, আমি আর কয়েকটা কন্ডিশন তোমাদেরকে ফলো আপ করি। আমরা আরেকটা কন্ডিশন পেলাম এরকম, এ ইজ লেস দেন অর ইকুয়াল এক্স, এক্স ইজ লেস দেন অর ইকুয়াল ভি। সেক্ষেত্রে আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতেছি এটা ক্ষেত্রে। অ্যান্ড আরেকটা কন্ডিশন হচ্ছে আমাদের এরকম, এ ইজ লেস দেন অর ইকুয়াল এক্স, ইজ গেট লেস দেন এক্স ইজ লেস দেন অর ইকুয়াল লেস দেন হচ্ছে বি। সেক্ষেত্রে আমরা ইউজ করবো এরকম। অ্যান্ড দেন আমরা আরেকটা কন্ডিশন লিখলাম, সেক্ষেত্রে সেটা হচ্ছে এরকম, এখানে হবে এটা হবে না। সো এরপরে এটা হচ্ছে আমাদের ভি, সেক্ষেত্রে আমরা এটাকে লিখবো হচ্ছে এ কমা ভি। তো আমরা এই জিনিসটাকে চারভাবে লিখতে পারি। আশা করি বুঝতেছো। আমি আবার পুরো জিনিসটা আবার রিকল করতেছি। আমাদেরকে এই পার্টে আমরা মূলত ইন্টারভ্যাল বা ব্যবধি নিয়ে দেখবো। সো ইন্টারভ্যাল বা ব্যবধি আসলে কী, সেটা জানার জন্য আমাদের ফার্স্ট বন্ধনী সম্পর্কে জানতে হবে। সো বন্ধনীটা আসলে কী, বন্ধনী হচ্ছে মূলত তিন প্রকার, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী। সো এটা হচ্ছে প্রথম বন্ধনী, এটা হচ্ছে দ্বিতীয় বন্ধনী, আর তৃতীয় বন্ধনী হচ্ছে মূলত, সো এটা হচ্ছে একটু মিস্টেক হচ্ছে, এটা হচ্ছে প্রথম বন্ধনী, এটা হচ্ছে তৃতীয় বন্ধনী, আর দ্বিতীয় বন্ধনীটা মূলত হচ্ছে এরকম। তো আমরা এখানে ব্যবধিতে দ্বিতীয় বন্ধনীর কোনো কাজ নাই, প্রথম বন্ধনী এবং তৃতীয় বন্ধনী নিয়ে মূলত আমরা কাজ করতেছি। যদি আমরা এখানে লিখি, প্রথমটা যদি চিন্তা করি, এটা দুইটা পার্ট আছে, একটা হচ্ছে এক্সের ছোটো হচ্ছে এ, আর একটা হচ্ছে এক্সের বড় হচ্ছে ভি, দুইটা পার্ট। সো এই দুইটার মধ্যে কিন্তু এক্সের মানটা মূলত এ এবং ভি এর মধ্যে যে ওইগুলো বোঝায়। এখন এ এবং ভি এর মধ্যে বলতে কী বোঝানো হচ্ছে, সেটার জন্য আমাদের সংখ্যা রেখা চিন্তা করতে হবে। ধরো এটা হচ্ছে 0, আর এটা ধরো এখানে হচ্ছে এ, এখানে ধরো হচ্ছে আমাদের ভি। এখানে কিন্তু মান আছে, অসংখ্য মান আছে। সো আমাদের এটা থেকে এটা, এই মধ্যবর্তী মানগুলোকে বোঝানো হয়েছে। সো এটার মিনিংসটা হচ্ছে মূলত এটা। এখন যদি আমি তোমাদেরকে এটা আর একটু ডিটেলস বলতে যাই, সেক্ষেত্রে যেটা বলতে হবে সেটা হচ্ছে, এটার জন্য সংখ্যা রেখাটা হবে এরকম, এখানে এ হবে, এটা এরকম হবে, এটা হচ্ছে এ, আর এটা হচ্ছে আমাদের ভি, আর এটা হচ্ছে ধরো আমাদের 0 নিলাম। সো এই 0 না, এখানে মানে কোনো কিছুই না। সো এটা থেকে এই মানগুলো শুধুমাত্র এটার মধ্যে থাকবে, এটা হচ্ছে এটা। সেক্ষেত্রে আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। মানে এই ব্র্যাকেট মিনিং হচ্ছে মূলত এখানে এই মানটা কিন্তু এই ব্যবধিতে নাই এবং বিটাও নাই, দুটোর মাঝখান মানগুলো আছে। অ্যান্ড দেন আমরা যদি এটা নিয়ে চিন্তা করি, এটা হচ্ছে মূলত এখানে এ সহ বি সহ এক্সের মান সবগুলা। সেক্ষেত্রে আমাদের সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ইউজ করা হয়েছে। সো এটা হচ্ছে এক্ষেত্রে প্রকাশ পদ্ধতি। যদি আমরা এটাকে সংখ্যা রেখা নিয়ে, সেটা হচ্ছে এরকম হবে, এটা হচ্ছে ধরো এ, এটা হচ্ছে ধরো ভি। সেক্ষেত্রে এই পুরোটা থেকে শুরু করে বি সহ পুরোটার মান প্রকাশ করতেছে এই জিনিসটা। বাট প্রথমটাতে খেয়াল করো, আমাদের কিন্তু এ এবং বি বাদে বাকিগুলো, এ এবং বি বাদের মধ্যবর্তী মানগুলো, বাকি মানগুলো নির্দেশ করছে। এবার আমাদের এখানে কী হবে দেখো, প্রথমে এটা আছে এক্সের সাথে, এক্সটা এ সহ, তার মানে আমাদের এখানে যদি আমি সংখ্যা চিন্তা করি, সেক্ষেত্রে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, সেক্ষেত্রে এটা সহ, তার মানে এরকম যাবে। আর এটা বি কিন্তু নাই, সো বিটা এরকম গোল থাকবে। সো এই পর্যন্ত, তার মানে এ থেকে বি পর্যন্ত তোমার যাবে। যদি আমরা এটা চিন্তাতে আসি, এই শর্ত যদি দেখি, সেটা হচ্ছে তোমার এ থেকে ভি, তার মানে এখানে কিন্তু বি জিনিসটা আছে, এটা কিন্তু নাই। সো এখানে জাস্ট এরকম করে আমরা এইভাবে জিনিসটা আঁকতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। লাস্টে আরেকবার আমি রিপিট করছি, সেটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মিনিংটা, থার্ড ব্র্যাকেটের মিনিংটা হচ্ছে, এই থার্ড ব্র্যাকেটের যদি পরে যেটা থাকবে ওইটা সহ, আর ফার্স্ট ব্র্যাকেটটা হচ্ছে মূলত ওইটা বাদে পরেরগুলা। ইন্ডিকের ক্ষেত্রে হবে এই যে ভি, এই বি সহ, আর এখানে হবে তোমার বি ছাড়া, বিয়ের আগেরগুলা, ফার্স্ট ব্র্যাকেট হবে এটা, বিয়ের আগেরগুলা। আবার যদি আমরা ধরো ফার্স্ট ব্র্যাকেট ইউজ করলাম, আর এক্ষেত্রে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, এর মান হচ্ছে এ সহ, আর বি কিন্তু এখানে নাই, বি পর্যন্ত মানগুলো নির্দেশ করতেছে। আশা করি এই জিনিসটা ক্লিয়ার। এরপর যাই এসে আমরা জানতে পারছি ব্যবধিতে 4টা টাইপ হয়, মানে 4টা প্রকার আমরা পাইছি, সেটা হচ্ছে এটা, এটা, এটা এবং এটা। সো আমরা এইগুলো একটা নামকরণ করবো। সো এটাতে দেখো,
এটা হচ্ছে সবগুলো মান এর সাথে অ্যাটাচ করা, তার মানে এটাকে আমরা বলবো হচ্ছে তোমার খোলা ব্যবধি, এটাকে আমরা বলবো খোলা ব্যবধি, এটা হচ্ছে খোলা ব্যবধি। মানে এখানে মূলত খোলা, মানে এ এবং বি বাদে বাকি মানগুলো আছে, তার মানে মাঝখানের মান, তার মানে গেট নাই, সো এটা খোলা। এটা হচ্ছে বদ্ধ ব্যবধি, এটা হচ্ছে বদ্ধ ব্যবধি বলবো আমরা। এটা হচ্ছে প্রথমে দেখো, প্রথম হচ্ছে খোলা, প্রথম হচ্ছে বদ্ধ, পরে হচ্ছে খোলা, তার মানে অর্ধ বদ্ধ ও অর্ধ খোলা ব্যবধি, এটা হবে অর্ধ খোলা ব্যবধি। আমি লেখাটা সুন্দর করে লিখতেছি না, কিন্তু মুখে যারা বলতেছি এটা তোমরা নোট করে ফেলতে পারো, অর্ধ ব্যবধি। আর এটা দেখো প্রথমটা হচ্ছে খোলা, দেখো তার এটা আমরা খোলা বলবো, সো এখানে অর্ধ ইউজ করতে হবে, সো অর্ধ খোলা ও অর্ধ পরের পার্ট কি বদ্ধ, সো অর্ধ বদ্ধ ব্যবধি। সো এই জিনিসটা হবে আমরা ডিফাইন করবো। তাহলে আমরা ব্যবধি কয় প্রকার পাচ্ছি, মূলত 4 প্রকার। একটা হচ্ছে খোলা ব্যবধি, আর হচ্ছে বদ্ধ ব্যবধি, আর হচ্ছে অর্ধ খোলা ও অর্ধ বদ্ধ ব্যবধি, আর হচ্ছে অর্ধ বদ্ধ এবং অর্ধ খোলা ব্যবধি। আশা করি ক্লিয়ার।